ঘোষিত রাঙামাটি জেলা ছাত্র দলের যে কমিটি দেওয়া হয়েছে এগুলো সবগুলো অবৈধ, এগুলো অপরাধের জড়িত, প্রত্যেকটা বিবাহিত এবং এগুলো মাদক ব্যবসায়ী এবং ইমা ব্যবসায়ী। আমরা এই কমিটি মানি না, অনতিবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে, নতুন করে কমিটি দিতে হবে। আমাদের অভিভাবক তারেক রহমান যে রেঞ্জ মানুষের কথা বলেছেন, এখানে সে রেঞ্জ মানুষের কথা এখানে আমরা দেখতে পাইনি, একজন করে কমিটির স্থান পেয়েছে। আমরা অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্তি করে এক নতুন কমিটি দেওয়ার জন্য আমরা তারেক রহমান এবং কি অভিভাবককে আমরা পার্বত্য মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে কমিটিতে দীর্ঘ 17 বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে এদেরকে মূল্যায়ন না করে নতুন কমিটি দেওয়া হয়েছে এবং এই কমিটিতে আমরা শুনতে পেয়েছি আইফোন বিক্রি করার মাধ্যমে কমিটি হয়েছে, এই কমিটিতে শুনতেছি টাকা বাণিজ্যের মাধ্যমে কমিটি হয়েছে। এই কমিটিতে অনেক নেতাকর্মী যারা আছে তাদেরকে বৈষম্যহীন করা হয়েছে, বৈষম্যভাবে বাদ দেওয়া হয়েছে কমিটি এবং সমস্ত কমিটি হয়েছে একপাক্ষিক। এখানে আমাদের যেখানে পাহাড়ি নাই, এখানে কোনো পাহাড়ি শুধু একজন আমাদের দায়িত্ব ছিল, ওই জন্য আমরা বিক্ষোভ করতেছি। করা হয় নাই, এখানে হয়তো পাহাড়ি বাঙালি সবগুলো মিলে করা হয় না কমিটি। অপহরণকারী যে অপহরণ করে রাস্তায় রাজপথে সাজেকে যাদের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, যারা কলেজ থেকে বিলুপ্ত হয় তাদেরকে কিভাবে সভাপতি দেওয়া হয়? আমার বিচার চাই। তারা উপজেলাতে যে সাংগঠনিক সম্পাদক রনি, সে কিভাবে রাঙ্গামাটি শহরে রাজত্ব করবে? সে রাঙ্গামাটি শহরে কিভাবে আসতে পারে? তার চাইতে একটা গুত্তা দেওয়া অনেক ভালো হইতো। কমিটি সেন্ট্রাল থেকে সেন্ট্রাল সভাপতি রাকিব ভাই এবং নাসির ভাইয়ের স্বাক্ষরিত কমিটি স্বাক্ষর হয়েছে এবং এই কমিটি যদি দ্রুত বিলুপ্ত ঘোষণা করা না হয় তবে রাঙ্গামাটিতে সকাল সন্ধ্যা হরতাল ডাক দেওয়া হবে।